আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আবারও চলে আসলাম বাজেট ফোনের রিভিউ নিয়ে। আমাদের দেশে বাজেট ফোনের অনেক বড় একটা মার্কেট থাকলেও 10,000-এর নিচে সেরা অ্যান্ড ইউনিক স্মার্টফোন খুব কমই দেখা যায়। হ্যাঁ, কথা বলতেছিলাম এমনই একটা স্মার্টফোন নিয়ে ওয়ালটনের নতুন লঞ্চ করা ওয়ারবিট Y12, যেখানে আপনারা অসাধারণ ডিজাইনের পাশাপাশি 5000 mAh ব্যাটারি, বড় একটা ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা সেটআপ অ্যান্ড 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দিয়ে এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 8,490 টাকা। তো এই ফোনটা আসলে কেমন ছিল, এটা আমি প্রায় 2 দিনের মতো ব্যবহার করেছি। ব্যবহার করতে গিয়ে কী কী ভালো দিক পেয়েছি সেইগুলো জানানোর পাশাপাশি এই ফোনটার কী কী খারাপ দিক আছে, নিলে কী কী করতে পারবেন, কী কী করতে পারবেন না, সেই সব কিছু জানানো হবে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ এমএন টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা ওয়ালটনের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি পারচেস করে আমার চ্যানেলে রেফারেন্স দিলে আলাদা করে 500 টাকা নিশ্চিত ডিসকাউন্ট পেয়ে যাবেন। বাজেট ফোনের ডিজাইন অনেক বড় একটা ম্যাটার, কিন্তু সত্যি বলতে এইটা হাতে নিলে কখনোই মনে হয় না এইটার দাম 8,500 টাকা। ডুয়াল ক্যামেরা সেটআপ অ্যান্ড 3D যে ইফেক্টটা দেওয়া হয়েছে, যেটা এই লুকটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড গর্জিয়াস করে তোলে। পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির, আর এটা প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটাতে দেখলাম যে আঙ্গুলের ছাপ পড়ে যাচ্ছিল, তাই মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবে। তবে ভালো ব্যাপার যে ওয়ালটন এটা বক্সে দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস আমার একটু বেশি ভালো লেগেছে যে এখানে বাদ পড়ে নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট ছিল বাট কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। কিন্তু একটা জিনিসের লজিক বুঝলাম না, এটার থিকনেস নাকি 9.1 মিলিমিটার। এখন পর্যন্ত অনেক ফোনের রিভিউ করেছি, তারপরে এইটা কেন জানি আমার কাছে আরেকটু কমই মনে হয়েছে। আর এটার ওয়েট হচ্ছে 174 গ্রাম। লং টাইম ব্যবহার করা, ইভেন হচ্ছে যে এইটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে একটু বেশি ভালো লেগেছে 5000 mAh ব্যাটারি অনুযায়ী। লং টাইম ব্যবহার, কথা বলা, ইভেন হচ্ছে যে গ্রিপিং, এই জিনিসগুলো সত্যিকার অর্থেই ভালো ছিল। তবে যাদের হাত ছোট তাদের হচ্ছে যে এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা সমস্যা হবে। এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। তবে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই ছিল। তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। এখানে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তবে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা এই প্রাইস পয়েন্টে কেউই দেয় না। আর এই ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন বিশাল একটা 6.6 ইঞ্চের HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 263 PPI। আর এখানে নচ ব্যবহার করা হয়েছে। সত্যি বলতে রেগুলার লাইফে এই ডিসপ্লেটা অনেকটা ব্রাইট, কালারফুল, সব কিছুই ঠিকঠাক থাকলেও কিছু কিছু সময় হচ্ছে যে কালার শিফটিং খেয়াল করেছি। আর এইটা দিয়ে যখন হচ্ছে যে কাছে থেকে ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসে ঘাটতি ফিল করবেন HD+ হওয়ার জন্য। আর এটা দিয়ে আপনারা ইউটিউবে 1080p পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। তবে ভালো ব্যাপার যে অন্যান্য ডিসপ্লে থেকে এই প্রাইস পয়েন্টে যতগুলো ডিসপ্লে আছে সেই সবগুলো থেকে এই ডিসপ্লেটা আমার কাছে বেশি ব্রাইট মনে হয়েছে। তবে এইখানে কোনো রকম হাই রিফ্রেশ রেট দেওয়া হয় নাই। রেগুলার 60 হার্জের একটা প্যানেল ব্যবহার করা হয়েছে। তবে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে টুকটাক লেটেন্সি খেয়াল করেছি। তবে এটা মেজর কোনো ইস্যু না। আর এটার যে চিন অ্যান্ড বেজেল, এটা অনেকটাই ন্যারো রাখা হয়েছে। আসলে এই প্রাইস পয়েন্টে এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। ভিউইং অ্যাঙ্গেলও ভালো ছিল। তবে প্রোটেকশন হিসেবে কি থাকছে এটা কোথাও ঘাটাঘাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই মাস্ট বি আলাদা করে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবে। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে যে 400 নিটস, যেটা ইনডোরের জন্য ইনাফ ব্রাইট ছিল। ইভেন হচ্ছে যে আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, তেমন কোনো রকম সমস্যা হয় নাই। তবে যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন এটা নিয়ে কিছুটা সমস্যায় পড়বেন। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আরেকটা হচ্ছে AI লেন্স। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে আগের বারের থেকে এখানে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। ডেলাইটে যখন ছবি তুলবেন ডিটেলস, শার্পনেস, কালার কন্ট্রাস্ট সব কিছুই ব্যালেন্স করার চেষ্টা করে। তারপরে যখন হচ্ছে যে লো লাইটে যাবেন তখন কিছুটা ডিটেলস কম, ইভেন হচ্ছে যে গ্রেনার দেখা পাবেন। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তবে এটার যে পোর্ট্রেট মোডটা আছে এখানে বলতে হবে যে আগের বারের থেকে এজ ডিটেকশন, ইভেন হচ্ছে যে স্কিন টোন, ব্যাকগ্রাউন্ড যে ব্লাডটা আছে এখানে অনেকটাই ভালো কাজ করেছে ওয়ালটন। 8,000 টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলো থেকে এটার যে পোর্ট্রেট মোডটা এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তাই ছবিগুলো দিয়ে দিলাম, অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
তো চলেন দেখি পারফরমেন্স পার ডে কী অবস্থা। এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি 9863A, যেটা হচ্ছে 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। তবে এখানে 4GB কিন্তু 2+2, আর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। 9863A এর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এর আগে অনেক ফোনে ব্যবহার করা হয়েছে আইটেলের ভিশন 5, এটা ছাড়াও অনেকগুলো ফোনে আগে পরে ব্যবহার করা হয়েছে, এটা থেকে একটা ধারণা নিতে পারেন। তারপরে যদি পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, টিকটক, ছবি তোলা, টুকটাক গেম প্লে, অনলাইন ক্লাস, এই কাজকর্মগুলো ভালোভাবে সারতে পারবেন। মানে যারা হচ্ছে যে আব্বা আম্মা ইভেন হচ্ছে যে ছোটো ভাই ব্রাদারকে প্রথম একটা স্মার্টফোন দিতে যাচ্ছেন তাদের জন্য এটা ঠিকঠাক আছে। বাট যখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে একটু বেশি অ্যাপ রেখে কাজকর্ম করবেন তখন কিছুটা ল্যাগি ভাব খেয়াল করেছে। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এইটা ওইরকম গেমিং ডিভাইস না, এটা দিয়ে হচ্ছে যে টুকটাক গেম প্লে যেমন হচ্ছে যে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ক্রিকেট, ফুটবল এগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট যখন হচ্ছে যে ফ্রি ফায়ার খেলবেন একটানা গেম প্লে করলে কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেতে পারেন। আর ভালো ব্যাপার যে এটা দিয়ে আমরা কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা লো গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে সেট করে খেতে পারবেন। গেম প্লে শুরুর দিকে ভালো থাকলেও অনেকটা ফ্রেম ড্রপ ইভেন হচ্ছে যে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। আসলে এই প্রাইস পয়েন্টে ওইরকম হার্ডকোর গেম প্লে না করাই ভালো, আমি মনে করি এইটা দিয়ে। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 গো এডিশন, যার উপরে কাস্টম স্ক্রিন বিল্ড করা হয়েছে, যেখানে ওয়ালটন কিছুটা কাস্টমাইজ করেছে। ভালো ব্যাপার যে এখানে তেমন কোনো রকম ব্লোটওয়্যার দেখতে পাই নাই, দুইটা পেয়েছি যেগুলোকে আবার আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। রেগুলার মাল্টিটাস্কিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা না পাইলেও যখন হচ্ছে যে একটু হেভি কাজকর্ম করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেতে পারেন। তবে ভালো ব্যাপার যে তেমন কোনো রকম অ্যাড আসে না। অ্যান্ড এইটা যারা পারচেস করবেন তাদের জন্য সাজেশন থাকবে যে লাইট অ্যাপসগুলো ইনস্টল করার জন্য, যাতে করে এটা থেকে বেটার একটা আউটপুট পেতে পারে। আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে সব কিছু মিলিয়ে এটা থেকে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। রেগুলার 60 Hz ব্যবহার করবেন, এখানে 90 Hz নাই। বাট যারা হচ্ছে যে হার্ডকোর ইউজার একটানা গেম প্লে করেন তারা এটা থেকে হচ্ছে যে 5 থেকে 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর এই বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2.5 থেকে 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় নেয়। ওভারঅল বাজেট বিবেচনা করলে এইটার যে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ইভেন হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ, এই পার্টগুলো আমার কাছে ভালো লেগেছে। সত্যিকার অর্থে এইটার ডিজাইনটা 8000 টাকা প্রাইস পয়েন্টে অনেকটা ইউনিক, ইভেন হচ্ছে যে সবার কাছেই পছন্দ হবে। আর ডিসপ্লে নিয়ে আসলেই কমপ্লেন করা কিছু নাই, কেননা এই ডিসপ্লেটা এনাফ ব্রাইট। তবে যদি 90 Hz দিয়ে দিত তাহলে জিনিসটা জমে ক্ষীর হয়ে যাইতো। তবে পারফরমেন্স পার্টে যদি টাইগার সিরিজের T606 দিত তাহলে আমি চোখ বন্ধ করে সবাইকে রেকমেন্ড করে দিতাম। তারপরেও প্রাইস পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবেন যারা হচ্ছে যে ওই রকম হার্ডকোর কাজকর্ম করেন না, মানে বেসিক কাজকর্ম, ইভেন হচ্ছে যে সেকেন্ডারি একটা স্মার্টফোন নিতে যাচ্ছেন, ভাই ব্রাদারকে দিবেন, আব্বা আম্মার জন্য নিতে যাচ্ছেন, তারা এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটাকে আপনাদের লিস্টে রাখতে পারেন।